আজকে দুনিয়াতে যত অপরাধ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, এই অন্যায় অপরাধের বিচার যদি ওপেনিংভাবে হতো, প্রকাশ্যভাবে হতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার কি করতেন না, কোনো খারাপই করার দুঃসাহস পাইতেন না। ঠিক কিনা বলেন? আজকে কথার কথা, আমার এলাকায় যদি কেউ জিনা করে থাকে, আমার এলাকায় কেউ যদি চুরি করে থাকে, চুরির যে বিধান রয়েছে, জিনার যে বিধান রয়েছে, ওই বিধান যদি কার্যকর করা হয় তাহলে কেউ চুরি করার সাহস পাবে না। পাবে? চুরির বিধান কি? হাত কেটে দেওয়া। চুরির বিধান কি? চুরি করছো তো হাত কেটে দেওয়া হবে। জিনার বিধান কি? যদি বিবাহিত হয়ে থাকো, বিবাহিত নারী পুরুষ হয়ে থাকো, বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই বিধান যদি থাকতো তাহলে কেউ জিনা করার সাহস পাইতো না। ঠিক কিনা বলেন? সুদের বিধান যদি বাস্তবায়িত হতো, ঘুষের বিধান যদি বাস্তবায়িত হতো, ঠিক তদ্রূপভাবে অন্য অন্য শরাবের বিধান যদি বাস্তবায়িত হতো, তাহলে কেউ সুদ খাওয়ার সাহস পাইতো না, ঘুষ খাওয়ার সাহস পাইতো না, শরাব পান করার সাহস পাইতো না। ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে, আমার দেশে এই বিচার ব্যবস্থা নাই। আমরা যতটুকুই করি জামাই আদরে করি। যদি আজকে প্রকাশ্যে করা হতো কেউ সাহস পাইতো না। যতটুকুই করা হয় অসই জেলখানার ভিতরে একবারে গোপনীয়তার সাথে, নিরাপত্তার সাথে। কিন্তু এই বিচারটা যদি আজকে জনসম্মুখে করা হতো, জনগণ দেখতো, আর খাইছে কি অবস্থা, এত কঠোরভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত নির্মমভাবে শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে ভয় ঢুকে যেত। সে জিনা করার সাহস পাইতো না, মদ পান করার সে সাহস পাইতো না, মিথ্যা কথা বলার সে সাহস পাইতো না, ঘুষ খাওয়ার সে সাহস পাইতো না, সুদ খাওয়ার সে সাহস পাইতো না, শরাব পান করার সে সাহস পাইতো না, এবং একে অপরের উপর জুলুম করার সে সাহস পাইতো না। ঠিক কিনা বলে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা বিশ্বের প্রতি প্রেরিত একজন রাসূল। আমার নবী, আপনার নবী, প্যারা নবী, দু জাহানের কান্ডারি নবী। তিনি শুধু একটি গোষ্ঠী, একটি সম্প্রদায়ের নবী নয়, আমার নবী হলেন সারা বিশ্বের নবী, সারা জাহানের নবী। একজন এমপির ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, একজন মন্ত্রীর ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, চেয়ারম্যানের ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে, একজন মেম্বারের ক্ষমতা চলে তার নির্ধারিত সীমানার ভিতরে, এরকমভাবে একজন মাতবরের ক্ষমতা চলে তার নির্ধারিত এরিয়ার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। ঠিক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত এরিয়া, নির্ধারিত সীমানার ভিতরে তাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য প্রেরণ করেছেন। একই জমানায়, একই সময় অনেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা একই সময় একই এলাকার, একই আপনার এলাকার নবী ছিলেন। হযরতে মূসা, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুনো ভাই নবী ছিলেন, তারা দুনো ভাই আপনার একই এলাকার নবী ছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন একই সময় একই এলাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন।
কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নির্দিষ্ট একটা গোত্রের জন্য, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট একটি এলাকার জন্য প্রেরণ করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পুরা কায়নাত, পুরা পৃথিবীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এছাড়াও আরও যে সমস্ত নামাজগুলো রয়েছে সুন্নত, বিতির, আওয়াবিন, এশরাক, সালাতুল কুসুফ, কুসুফ, আরও যে সমস্ত নামাজ রয়েছে সমস্ত নামাজে একটা সূরা পড়া হয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। প্রশংসা কার জন্য হবে? প্রশংসা কার জন্য হবে? আমার আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহকে সৃষ্টি করেছেন, তারই প্রশংসা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ হলেন বিশ্ববাসীর জন্য রব, আর আমার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রুবুবিয়ত পুরা পৃথিবীতে চলে, ঠিক তদ্রূপভাবে আমার নবীর রহমত পুরা পৃথিবীতে চলে। কবি সুন্দর বলেছেন রুবুবিয়ত खुदा की है जहाँ तक, रबूबियत खुदा की है जहाँ तक, नबूवती मुस्तफ़ा है वहाँ तक। আমার আল্লাহর খোদাইয়াত, রবুবিয়ত যেখানে চলে, আমার নবীর রুবুবিয়ত, আমার নবীর নবুবিয়ত সেখানে চলে। বলেন সুবহানাল্লাহ। এক কথা হলো আমার আল্লাহ হলেন আল্লাহ, আমার আল্লাহ হলেন পুরা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের, সমস্ত মানুষের রব, আর আমার নবী হলেন পুরা কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী হিন্দুদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী নবীদেরও নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন লাউ কানা হাইয়ান মূসা, যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমার অনুসরণ করা আবশ্যক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইহুদিদেরও নবী, আমার নবী খ্রিস্টানদেরও নবী, আমার নবী নাসারাদেরও নবী, আমার নবী কাফেরদেরও নবী, আমার নবী মুসলমানেরও নবী, আমার নবী কুল কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদির বাচ্চারা আমার নবীকে সহ্য করতে পারে না, আমার নবীকে দেখতে পারে না, কারণ তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আগমন করবেন, তখন সে দুনিয়াতে নাকি নবী হিসাবে আসবেন। কিন্তু না না না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে ইহুদিরা আমার নবীর সাথে ষড়যন্ত্র করেছেন,
যার কারণে ইহুদিরা আমার নবীকে মেরে ফেলার জন্য, আমার নবীর লাশকে চুরি করার জন্য ষড়যন্ত্র করেছেন। তিনজন ইহুদির বাচ্চা আমার নবীর লাশকে গুম করার জন্য, আমার নবীর লাশকে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ ৩৫ বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছেন। ৫৫৭ হিজরি সনে বাগদাদের সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। একজন আল্লাহ তাআলার উঁচু মাপের একজন দরবেশ ছিলেন, উঁচু মাপের একজন আলেম ছিলেন, উঁচু মাপের একজন সাধক ছিলেন। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইলেন, হে নুরউদ্দিন, আমার সাথে অত্যাচার করা হচ্ছে, আমার সাথে জুলুম করা হচ্ছে। নুরউদ্দিন জঙ্গি বলেন, রসুলকে যখন আমি স্বপ্নে দেখলাম, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, জাগ্রত হয়ে তাহাজ্জুদের ওযু করে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়লাম এবং ভাবতে লাগলাম বিষয়টা আমি কি দেখলাম। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার ঘুমিয়ে পড়লাম, পরের দিন ঘুমিয়ে পড়লাম, আবার রসুল আমার সামনে এসে বলতেছেন, হে নুরউদ্দিন, আমার সাথে জুলুম করা হচ্ছে, আমার সাথে অত্যাচার করা হচ্ছে, তুমি এটার প্রতিকার করো, এর ব্যবস্থা নাও। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার 2 রাকাত বেশি নামাজ আদায় করলেন এবং চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, আমি পরের দিন আবার ঘুমিয়ে পড়ি। একে একে 3 রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে বসলেন, নুরউদ্দিন, আমার সাথে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আর ব্যবস্থা নাও। রাসূলকে যারা স্বপ্ন দেখে তারা প্রকৃতপক্ষে রসুলকেই দেখেন, কারণ রসুলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। রসুলকে যারা স্বপ্নে দেখে ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, ঈমানের অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, তারা সরাসরি জান্নাতি। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার তার প্রধানমন্ত্রী, বাগদাদের প্রধানমন্ত্রী জালালউদ্দিন মাসউরিকে বললেন, কি ব্যাপার, কি করা যায়? আমি তো পরপর 3 দিন এভাবে স্বপ্নে দেখলাম, রসুল আমাকে বলতেছেন, হে নুরউদ্দিন জঙ্গি, আমি বিপদে আছি, আমাকে বিপদ থেকে উদ্ধার কর। বাগদাদের প্রধানমন্ত্রী জালালউদ্দিন মাসউরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব, আপনি চলেন, আমরা মদিনায় যাই, মদিনায় আমরা রওনা দেই, মদিনায় গিয়ে সেটার ব্যবস্থা নেই। এবং যারা রসুলের সাথে চক্রান্ত করতেছিলেন, রসুলের লাশ যারা গুম করার চেষ্টা করতেছিলেন, লাশ যারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন, রসুল তাদের আকৃতিও বলে দিলেন, সাদা দাড়ি, সাদা ধবধবে পোশাক, সাদা ধবধবে দাড়ি বিশিষ্ট এবং চক্ষুগুলো হলুদ বর্ণ। এই আকৃতির 3 জন ইহুদি আমার লাশ কবর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে ঠেকাও। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন বিশাল খাদ্য খাবার নিয়ে, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মক্কায় রওনা দিলেন, মদিনায় রওনা দিলেন। মদিনায় প্রবেশ করার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পায়ের জুতাগুলো খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করা হলো, হযরত, আপনি পায়ের জুতা কেন খুললেন? নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, ভাই আমার, যে শহরে, যে নগরীতে আমার হাবিব, আমার বন্ধু, আমার মাশউক চলাচল করেছে, ওই নগরীতে আমি জুতা পাও দিয়ে হাঁটবো, এটা হতে পারে না। আশিকে রাসূল হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত মদিনায় ছিলেন, কোনো দিন তিনি পা সোজা করে ঘুমান নাই, এইভাবে ঘুমাইছেন, পা এভাবে বটে
ঘুমাইছেন, কোনোদিন পা সোজা করে ঘুমান নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি এভাবে কেন ঘুমান? তিনি বললেন, এই শহরে, এই নগরীতে আমার নবী বসে আছেন, এই নগরীতে, এই দেশে আমার নবী চলাচল করেছেন, শুয়ে আছেন, আর নবীর দিকে পাও দিয়ে আমি শুভ, এত বড় গাদ্দারি আমি করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় চলে আসলেন, জুতা পরিধান করেন না। লোকেরা বললেন, হযরত মদিনার যে মরুভূমি, যে বালুকণা, ওই বালুকণা আপনার পায়ে লাগলে আপনার পায়ের চামড়া উঠে যাবে, আপনার পায়ে ঠসা পড়ে যাবে, আপনি জুতা পরিধান করুন। নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, না না না, যে শহরে আমার নবী শুয়ে আছেন ওই শহরে আমি জুতা পাও দিয়ে হাঁটতে পারি না। এবার হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাওয়ার পরে খোঁজ করতে লাগলেন। যে আকৃতির তিনজন ব্যক্তির কথা বলে দেওয়া হলো, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পুরা মদিনাতে ঘোরাফেরা করতে লাগলেন, চলাচল করতে লাগলেন, এই তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় কিনা। না না না, এই তিনজন ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না, খবর পাওয়া যাচ্ছে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আবার পরামর্শ করলেন, কিভাবে আসামিদেরকে ধরা যায়, কিভাবে ইহুদিদেরকে ধরা যায়, খ্রিস্টানদেরকে ধরা যায়। পরামর্শ হলো যে আপনি পুরা মদিনাবাসীকে মেহমানদারি করান, পুরা মদিনাবাসীকে মেহমানদারি করান। এখন না লোক বেশি, তখন তো এত লোক বেশি ছিল না, 557 হিজরির ঘটনা, হাতে গোনা কিছু লোক, ঠিক না? 17 দিন পর্যন্ত মেহমানদারি করাইল। পুরা মদিনায় ঘোষণা করে দেওয়া হলো যে মদিনার বাহির থেকে লোক প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। বাগদাদের সম্রাট, বাগদাদের সুলতান মদিনাতে প্রবেশ করেছেন, তিনি পুরা মদিনাবাসীদেরকে মেহমানদারি করাবেন। বাহির থেকে লোক আসতে পারবে, কিন্তু মদিনার থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। একে একে 16 দিন পর্যন্ত মেহমানদারি করাইলেন। পুরা মদিনার সমস্ত লোকেরা মেহমানদারিতে শরিক হইলেন, কিন্তু ওই যে তিনজন দরবেশ, ওই তিনজন সুফিকে দেখা যাচ্ছে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাদের মাঝে আর কে বাকি রয়েছে যারা এখনো মেহমানদারিতে আসে নাই? এলাকার লোকেরা বললেন, জনাব, তিনজন আল্লাহওয়ালা, তিনজন বুজুর্গ মানুষ। ওরা কি বুজুর্গ না শয়তান? কথা কন না, বুজুর্গ না শয়তান? আজকেও বর্তমানে ইসলামের লেবাস পরিধান করে, লম্বা পাগড়ি পরিধান করে, লম্বা জুব্বা পরিধান করে, লম্বা দাড়ি রেখে একদল আছে যারা ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের দুশমন তারা, ঠিক কিনা বলেন? এই দরবেশ বাবাগুলো দরবেশি সাজছে, মূলত তারা দরবেশ নয়, তারা হলেন সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। কিন্তু লোকেরা তো বুঝতে পারে নাই, লোকেরা জানতে পারে না তারা এত দরবেশ সাজছে, এত আল্লাহওয়ালা সাজছে, প্রতিদিন মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, আর মসজিদে নববীর অদূরে তারা ছোট্ট একটি ঘর বানিয়েছে। ওই ঘরে 24 ঘন্টা তারা আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এবং মানুষদেরকে অনেক দান সদকা করে, অনেক মানুষদেরকে সহযোগিতা করে। এলাকার মানুষ তাদেরকে দরবেশ হিসাবেই চিনে, এলাকার মানুষ তাদেরকে পীর হিসাবেই চিনে, এলাকার মানুষ তাদেরকে দানশীল হিসাবে সকলে জানে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। এলাকার লোকেরা বললেন, সাবধান হুজুর, এই কথা আর বলবেন না, তারা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় দানশীল মানুষ, তারা যদি বদদুয়া দেয় আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। আর তাদেরকে নিয়ে আসার মতন আমাদের এত বড় দুঃসাহস আমরা দেখাইতে পারি না।
নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার সেনাবাহিনী প্রেরণ করব, সেনাবাহিনী তাদেরকে আমার দরবারে নিয়ে আসবেন, তারপর যদি না আসে আমি নুরউদ্দিন জঙ্গি সরাসরি তাদের নিকটে যাব। সেনাবাহিনী প্রেরণ করলেন। এলাকার লোকেরা সেনাবাহিনীদেরকে বলতেছেন, সাবধান, আপনারা তাদের সাথে কোনো শত্রুতামি করবেন না, তাদের সাথে কোনো বেয়াদবি করবেন না, তারা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ, কোরআন তেলাওয়াত করে, সারাদিন তাসবিহ জিকির আজকার করে, একটা মুহূর্তের জন্য তারা বাহিরে বাইর হয় না। সেনাবাহিনী অনেক চেষ্টা করলেন তাদেরকে নেওয়ার জন্য, কিন্তু না, তারা তাদের চেহারাই দেখায় না। আল্লাহওয়ালা মানুষ কি দেখায় না? চেহারাই দেখায় না। আর কত বড় আল্লাহওয়ালা মানুষ। এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নিজে ওই কামরায় প্রবেশ করলেন। এলাকার লোকেরা বলতেছেন, সুলতান জাহাপনা, আপনি তাদের সাথে বেয়াদবি করবেন না, আপনি তাদের সাথে কোনো জুলুম অত্যাচার করবেন না, তারা খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, দিবা রাত্রি সব সময় তারা আল্লাহর ইবাদত করে, একটা মুহূর্তের জন্য তারা বাহির হয় না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাদের ঘরে প্রবেশ করলেন, চতুর্দিকে তাকাইলেন কোনো কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছুই পাইলেন না, কিছুই খুঁজে তালাশ করে পাইলেন না। দেখলেন একটা জায়নামাজ বিছানো। দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, জায়নামাজটা উঠাও। দেখলেন জায়নামাজের নিচে কিছুই নাই, একটা চাটাই বিছানো আছে। বললেন চাটাই উঠাও। চাটাই উঠানো হলো, দেখলেন বিশাল বড় একটি পাথর খণ্ড বিছানো আছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই পাথরটা উঠাও। পাথরটা উঠাইতে দেখলেন বিশাল বড় একটি সুড়ঙ্গ, বিশাল বড় একটি সুড়ঙ্গ। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবং তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মাসউলি রহমাতুল্লাহি আলাইহি ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন। তারা বলতেছেন, আমরা যেতে 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 একবারে রসুলের পা মুবারক, কদম মুবারকের কাছাকাছি চলে গেছি। বলুন সুবহানাল্লাহ। বলতেছে রসুলের কদম মুবারক থেকে আমরা বেশি থেকে বেশি 1 বিঘাত অথবা 1 বিঘাত কি ছিলাম দূরত্ব অবস্থান করতেছে। তারা সেখান থেকে বের হয়ে চলে আসলেন। এসে এবার 3 জন খ্রিস্টানকে ধরলেন, ইহুদিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কারণ কি, কারণ বলো। কিছুই বলে না। এবার নুরউদ্দিন জঙ্গি বলতেছেন, তাদের থেকে এভাবে কথা নেওয়া যাবে না, তাদেরকে চাবুক লাগাতে হবে, বেতের আঘাত করতে হবে, তখনই তাদের থেকে কথা বের হয়ে আসবে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেনাবাহিনীকে বললেন, তাদেরকে আঘাত করো। যখন পিটানো শুরু করা হলো, এক পর্যায়ে বলতেছে, আপনারা আমাদেরকে আর মারবেন না, আমরা সত্যটুকু বলতেছে আমরা কোনো মুসলমান নয়, আমরা মুসলমানের বেশভূষা গ্রহণ করেছি, আমরা মুসলমানদের পাঞ্জাবি গ্রহণ করেছি, আমরা মুসলমানদের পাগড়ি গ্রহণ করেছি, আমরা মুসলমানদের দাড়ি মুখে রেখেছি, আর মুসলমানদের তাসবিহ আমরা হাতে নিয়েছি। ইহুদিরা আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে বলেছেন, তোমরা যাও মদিনায় গিয়ে অবস্থান করো এবং সেখানে মুসলমান সেজে, সেখানে আল্লাহওয়ালা সেজে, বুজুর্গ সেজে ওই এলাকার মানুষের অন্তরাগে প্রবেশ করো এবং গোপনে গোপনে মদিনার নবীকে মদিনা থেকে নিয়ে আসো। কি বলেন? কত বড় দুঃসাহস দেখেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন যে রসুলের লাশ মুবারককে মদিনা থেকে নিয়ে যাওয়ার জন্য। আর তারাও এরকমভাবে ইবাদত বন্দেগী করেছেন, এমনভাবে সমাজে চলাচল করেছেন, চলাফেরা করেছেন, এমনভাবে মানুষকে দান করেছেন যে এলাকার মানুষ তাদেরকে সবচেয়ে বড় পীর মনে করত, সবচেয়ে গাউস কুতুব আবদাল মনে করে বসে আছে।
মূলত তারা কি গাউস কুতুবের আবদাল? মূলত তারা হলো কি রসুলের দুশমন, তারা কোরআনের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা বিশ্বনবীর হাদিসের দুশমন, ঠিক কিনা বলেন? তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কত বছর ধরে এই কাজ করতেছ? তারা বলল যে আমরা ৩৫ বছর ধরে এই কাজ করতেছি। দীর্ঘ ৫-৬ বছর ধরে আমরা রসুলের লাশ যখন কবর থেকে নিয়ে আসার চেষ্টা করি তখন ওই আমাদেরকে আগুন আক্রমণ করে। আমরা তো কবর খনন করতে 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 অনেক দূর থেকে একবারে রসুলের কাছে চলে গেছেন। বললাম ১ বিঘা দূরত্ব ছিল, 1 বিঘা খনন করতে পারলেই রসুলের দেহ মুবারক রওজায়ে আতহার থেকে, রওজায়ে মুবারক থেকে তারা নিয়ে যেত। বলতেছে যখনই আমরা রসুলের একবারে কাছাকাছি চলে গিয়েছি, অল্পটুকু খনন করার বাকি আছে, এই মুহূর্তে আমাদেরকে উল্কাপিণ্ড আগুন খণ্ড আমাদের উপর আক্রমণ করে। শেষ পর্যায়ে যখন আমরা তারপরও আনতে গেলাম, আমাদেরকে কে যেন বিশাল বড় পাথর খণ্ড দ্বারা কে যেন আমাদেরকে আঘাত করবে। সে আঘাত কে করেছে? আঘাত কে করেছেন? অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন, আমার মাওলার কৌশলের সাথে, আমার আল্লাহর কৌশলের সাথে আমাদের কৌশল কখনো টিকবে না, ঠিক কিনা বলেন? নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা এই কাজটুকু কেন করলাম, কেন করার জন্য তোমরা উদ্বুদ্ধ হলা? বলতেছে আমেরিকা সহ যুক্তরাষ্ট্র সহ আমাদেরকে বিশাল বড় অফার দিয়েছেন, বিশাল বড় টাকা পয়সার অফার দিয়েছেন, এবং তারা বলেছেন যে আমাদের নবী ঈসা হলো শ্রেষ্ঠ নবী, আর যদি তাদের নবী মুহাম্মদকে কবর থেকে বের করে নিয়ে আসা যায় তখন আমরা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিব যে তোমাদের নবী নাই, তোমাদের নবী যদি থাকে তাহলে তোমাদের নবীকে তোমরা দেখাও। আমরা জানি যত নবী আছে সমস্ত নবীরা কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীরা যার যার কবরে জীবিত এবং নামাজ পড়েন, সুবহানাল্লাহ। এখন যখন তারা যদি লাশ গুম করে ফেলতে পারতেন তখন তারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিতেন যে তোমরা তোমাদের নবীকে দেখাও। যখন কবর খনন করতেন তখন তার নবীকে পাইতেন না, তখন তারা বলতেন তোমাদের নবী শ্রেষ্ঠ নবী নয়, তোমাদের নবী উত্তম নবী নয়, শ্রেষ্ঠ নবী নয়, শেষ নবী নয়, বরং আমাদের ঈসা নবী হলেন শ্রেষ্ঠ নবী, বলেন সুবহানাল্লাহ। এই কথাটুকু তারা কী করার জন্য? বাস্তবায়ন করার জন্যই তারা আমাদের নবীর লাশকে গুম করার কী করেছেন? চেষ্টা করেছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত কোনো মানব জাতি যেন আমার নবীর লাশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, আমার নবীর লাশকে কবর থেকে বের করতে না পারে, একবারে বিশাল বড় আপনার প্রাচীর দিয়ে, সীসা ডালা দিয়ে পুরা এলাকা আপনার কী করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরও যত মানুষই চেষ্টা করুক না কেন আমার নবীকে আর কবর থেকে নিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এবারে 3 জন ইহুদিকে ধরলেন। এই 3 জন ইহুদিকে ধরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন তাদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না, তাদেরকে একবারে জনসম্মুখে নিয়ে যাও এবং সেখানে নিয়ে তাদেরকে হত্যা করা হোক। ঠিক তাদেরকে জনসম্মুখে নিয়ে একবারে পুরো জনসম্মুখ, মজলিস ভরপুর মানুষ, সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে দুনিয়াতে যত অপরাধ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, এই অন্যায় অপরাধের বিচার যদি ওপেনিংভাবে হতো, প্রকাশ্যভাবে হতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার কি করতেন না? কোনো খারাপই করার দুঃসাহস পাইতেন না, ঠিক কিনা বলেন? আজকে কথার কথা আমার এলাকায় যদি কেউ জিনা করে থাকে, আমার এলাকায় কেউ যদি চুরি করে থাকে, চুরির যে বিধান রয়েছে, জিনার যে বিধান রয়েছে, ওই বিধান যদি কার্যকর করা হয় তাহলে কেউ চুরি করা সাহস পাবে না। পাবে? চুরির বিধান কি হাত কেটে দেওয়া?
চুরির বিধান কি? চুরি করছো তো হাত কেটে দেওয়া হবে। জিনার বিধান কি? যদি বিবাহিত হয়ে থাকো, বিবাহিত নারী পুরুষ হয়ে থাকো, বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই বিধান যদি থাকতো তাহলে কেউ জিনা করার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? সুদের বিধান যদি বাস্তবায়িত হতো, ঘুষের বিধান যদি বাস্তবায়িত হতো, ঠিক তদ্রূপভাবে অন্য অন্য শরাবের বিধান যদি বাস্তবায়িত হতো, তাহলে কেউ সুদ খাওয়ার সাহস পাইতো না, ঘুষ খাওয়ার সাহস পাইতো না, শরাব পান করার সাহস পাইতো না, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে, আমার দেশে এই বিচার ব্যবস্থা নাই। আমরা যতটুকুই করি জামাই আদরে করি। যদি আজকে প্রকাশ্যে করা হতো কেউ সাহস পাইতো না। যতটুকুই করা হয় ওই জেলখানার ভিতরে একবারে গোপনীয়তার সাথে, নিরাপত্তার সাথে। কিন্তু এই বিচারটা যদি আজকে জনসম্মুখে করা হতো, জনগণ দেখতো আর খাইছে কি অবস্থা, এত কঠোরভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত নির্মমভাবে শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে ভয় ঢুকে যেত। সে জিনা করার সাহস পাইতো না, মদ পান করার সে সাহস পাইতো না, মিথ্যা কথা বলার সে সাহস পাইতো না, ঘুষ খাওয়ার সে সাহস পাইতো না, সুদ খাওয়ার সে সাহস পাইতো না, শরাব পান করার সে সাহস পাইতো না, এবং একে অপরের উপর জুলুম করার সে সাহস পাইতো না, ঠিক কিনা বলে? আজকে ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। গত কয়েকদিন আগে খবর পাইলাম আমার দেশের এক মালাউনের বাচ্চা, একজন কাফেরের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। আমরা আমার মার চেয়ে আমার রসুলকে বেশি মহাব্বত করি, আমার সন্তানের চেয়ে বেশি মহাব্বত করি, আমার স্ত্রীর চেয়ে বেশি মহাব্বত করি। মোট কথা পুরা পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও আমি আমার নবীকে বেশি মহাব্বত করি, ঠিক কিনা বলে? আজকে যারা আমার নবীকে নিয়ে গাদ্দারি করবে তাদেরকে বলতে চাই, এই মালাউনের বাচ্চারা, আমরা মুসলমানের সন্তান জীবিত থাকা পর্যন্ত তোমাদের এই জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা বলে? আজকে আমাদের বাংলাদেশে কাফেররা জামাই আদরে চলতেছে, হিন্দুরা জামাই আদরে চলতেছে। হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, হিন্দুদের মঠ মন্দির আমরা নিরাপত্তা দিচ্ছি, অথচ তাকে দেখেন ইসরায়েল, দেখেন ভারতবর্ষ, দেখেন ভারতবর্ষ মুসলমানদেরকে কি নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কখনো জুলুম কি করে না, জুলুমকে আপনার সাপোর্ট করে না। ইসলাম কখনো শত্রুতাকে সাপোর্ট করে না। আজকে আমরা আমাদের দেশের আমরা কাফেরদেরকে কত সম্মান করতেছি, কত নিরাপত্তা দিচ্ছি। তাদের মন্দির দেখছেন আপনারা, আমাদের মাদ্রাসার হাজার হাজার ছাত্র তাদের মন্দির পাহারা দিয়েছেন, সাধারণ জনগণ তাদের মন্দির পাহারা দিয়েছেন। আজকে ভারতবর্ষে কাশ্মীরে হাজার হাজার মসজিদ ধ্বংস করা হচ্ছে, হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে, হাজার হাজার আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমার বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই যে আপনি সরকারিভাবে এর একটা ব্যবস্থা করুন, সরকারিভাবে একটা ব্যবস্থা করুন। অন্যথায় আমরা মুসলমান জাতি ভারতের দূতাবাস আমরা ঘেরাও করতে বাধ্য হব, ঠিক কিনা বলে? সব কিছুর একটা সীমা আছে। কেন আপনি মুসলমানরা কি অন্যায় করলো, মুসলমানরা কি অপরাধ করলো? আপনারা যেরকম ভারতের মানুষ, আমাদের মুসলমান ভাই তারাও তো ভারতের মানুষ, তারাও তো আপনার রাষ্ট্রের মানুষ, তারাও তো আপনার এলাকার মানুষ। তাদেরকে বসবাস করতে দেন, তাদেরকে শান্তিভাবে থাকতে দেন। প্রিয় হাজি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা দোয়াই করি না। আজকে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত হনন করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদেরকে গরুর মতন আপনার হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে। আপনারা মিডিয়াতে দেখতেছেন না এগুলা, সবার চোখের সামনে। সুতরাং আমাদের করণীয় হলো আমরা কি করব, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তুমি আমার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো। আর বিশেষভাবে আমাদের ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি আমাদের উদারত আহ্বান, ইসলামী রাষ্ট্রপ্রধানদের প্রতি আমাদের উদারত আহ্বান যে আপনারা এক হয়ে যান। মুসলমান যদি আজও এক হয়ে যায়, এই মুহূর্তে এক হয়ে যায়,
দুনিয়ার কোনো কুফরি শক্তি, দুনিয়ার কোনো বাতিল শক্তি মাথা চাড়াতে উঠতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের হুঙ্কার, বদরের ময়দানে কাফেররা পলায়ন করেছে, মুসলমানদের হুঙ্কারের কারণে উহুদের ময়দানে কাফেররা পলায়ন করেছে, মুসলমানদের হুঙ্কারের কারণে হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলমানদের হুঙ্কারের কারণে আপনার গজওয়াই আপনার কি পরীক্ষা খনন করে খন্দকের যুদ্ধে কাফেররা পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে আমরা হুঙ্কার দিতে জানি না। আজকে মনে করে যে আমি আমাকে বাঁচাই, আমি আমাকে বাঁচাই, আমি বাঁচতে মনে করে বেঁচে গেলাম। ওই দিন বেশি দূর নয়। আজকে যদি আমরা এটা মনে করি, আরে আমার কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে কি হচ্ছে, আমার ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে কি হচ্ছে, চেচনিয়া বসনিয়া আর কানে মুসলমানরা মার খাচ্ছে কি হচ্ছে, সেই দিন বেশি দূর নয়। মনে রাখবেন, ওই ইহুদি খ্রিস্টানদের দলেরা আমাকে আপনাকেও ধরে জবাই করে ছাড়বে। এই জন্য মুসলমান রাষ্ট্রগুলোর প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, মিডিয়ার মাধ্যমে আমরা পুরো বিশ্বে ছড়িয়ে দিব যে এই মুসলমান, হে ইহুদি খ্রিস্টানদের দালালেরা, হে ইহুদি খ্রিস্টানরা, আমরা মুসলমান এক জাতি, আমরা মুসলমান এক হয়ে গেলাম, এক প্ল্যাটফর্মে চলে আসলাম। আমাদের কোনো মুসলমানদের উপর আক্রমণ করলে আমরা বরদাস্ত করব না, আমরা সহ্য করব না, আমরা পাল্টা জবাব দিব, ঠিক কিনা বলে? আর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কাইমনি বাক্যে আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ চেচনিয়া বসনিয়া আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ পুরা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত হচ্ছেন, যেখানে নিপীড়িত হচ্ছেন মাওলা, পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মাওলা তুমি কুদরতিভাবে হেফাজত করো। সকলে বলি আমিন। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া করতে টাকা খরচ হবে, টাকা লাগবে। যদি এতটুকু আমরা না করতে পারি, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়ার আমাদের কোনো সুরত থাকবে না। আল্লাহর কাঠ পড়ায় কিন্তু আমাকে আপনাকে জবাব দিতে হবে। হ্যাঁ, তোর পার্শ্ববর্তী দেশে মুসলমান নির্যাতিত হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তোরা কি প্রতিবাদ করেছিস, তোরা কি ভূমিকা পালন করেছিস? যদি আমরা যতটুকু পারি যদি আমরা ভূমিকা অবলম্বন করি, ভূমিকা পালন করি, আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ মুসলমানদের পক্ষে ছিলাম, আল্লাহ মুসলমানদের পক্ষে স্লোগান দিয়েছি, মুসলমানদের পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি, হাদিসের পক্ষে কথা বলেছি, মাওলা তুমি আমাদেরকে মাফ করো। তখন উজর পেশ করা কি থাকবে? একটা অবস্থা থাকবে। যদি কোনো কিছুই আমরা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ করে আমরা ধরা খেয়ে যাব। ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করার থেকে বাঁচার জন্য হলেও আজকে আমাদেরকে মুসলমানদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানদের পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার, মুসলমানদের জন্য দোয়া করার তৌফিক দান করেন।